আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক হলো ইনসাফ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। অন্য তোমার সাথে শত্রুতা করছে, তোমার উপর জুলুম করছে, হামলা করছে, এ কারণে তুমিও অন্যায় পথ অবলম্বন করবে, তুমিও নাইনসাফি করবে, এটা হতে পারে না। তুমি তাকওয়ার রাস্তায় থাকো, ইনসাফের রাস্তায় থাকো। গলত চিন্তা চেতনা থেকে, গলত কর্ম পদ্ধতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, খুব জরুরি এটা। কারণ আমি তো তর্জমান, হকের মুখপাত্র, আমি হকের তর্জমান। আমি যে সুন্নতের হেমায়েত করব, সুন্নতের দিকে দাওয়াত দিব, এটা সুন্নত তরিকা হতে হবে, এটা খুব জরুরি। অন্যদের তরিকা অবলম্বন করার অবকাশ নেই। সেজন্য আমি সবাইকে, আজকাল তো মাশাআল্লাহ সবাই পড়াশোনা করে, এখানে তালেবে ইলম ভাইরাও আছেন, অনেক জেনারেল শিক্ষিত ভাইরাও আছেন, কিন্তু পড়াশোনা সবাই করে, কথাবার্তা সবাই বলে। কার জন্য কোথায় কথা বলা উচিত, উচিত নয়, সেটা তো আমরা খেয়াল করি না, বিতর্কে লেগে যায় সবার সাথে। তো এখন আপনার কখন বলা উচিত সেটা আপনি জেনে নেবেন আলেমদের কাছ থেকে। ইতকান এবং আমানত। ইতকান কাকে বলে? যেই কাজে আমি করব, দিন দুনিয়া, দুনিয়ার কাজ করি, দিনের কাজ করি, জাগতিক কোনো বিষয়ে আমি কিছু বলছি, জাগতিক কোনো বিষয়ে কিছু লিখছি, দিনই কোনো বিষয় বলছি, দিনই কোনো বিষয় লিখছি, সব কিছুর মধ্যে আমাকে ইতকানের পরিচয় দিতে হবে। মানে আমার তথ্যটা, আমার উপস্থাপনা এবং আমার উপস্থাপিত তথ্য, ওটা যেন নির্ভুল হয়, বিশুদ্ধ হয়, নিখুঁত হয়, এটা খুব জরুরি। আজকাল আমাদের অভ্যাস হয়ে গেছে যে ফিরকা বাতিল ফিরকার যে কোনো কারোর সাথে কথা বলতে যাই, আন্দাজি কথা বলে ফেলি। আন্দাজি কথা বললে আপনি আটকা পড়বেন, আন্দাজি কথা বললে আটকা পড়বেন। এমনকি আমি তো এই কথাও বলি যে আপনি মাহফিলে শুনলেন, আমার কাছে শুনলেন একটা কথা, আমি বললাম অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় এটা আছে, আপনি শুধু আমার কথায় শুনে আরেকজনকে চ্যালেঞ্জ করবেন না। আমি যে কিতাবের উদ্ধৃতি দিলাম, পৃষ্ঠা নম্বর বললাম, ওখানে আপনি খোলেন, খুলে নিজে দেখে নেন, তারপরে বলেন আরেকজনকে গিয়ে। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে যেখানে যা শুনি, যেখানে যা পড়ি, বাস ওটাই বলতে থাকি, চ্যালেঞ্জ দিয়ে দিই, মাঝমাতে বলে ফেলি, আরেকজনের সাথে তর্কে পড়ি। এগুলো উচিত না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শিআর এবং মিজাজ নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক এটা না।